birthday to you. হৃদয় বিদারক ভিডিও। মা হারানোর কষ্টে জন্মদিনের কেক কাটতে গিয়ে হাউমাউ করে কাঁদছে আলভির পুত্র রিজিক। হৃদয় বিদারক এক জন্মদিনের মুহূর্ত, জীবনের এমন একটি দিন যে দিনটিতে সাধারণত থাকে আনন্দ, হাসি আর পরিবারের উচ্ছ্বাস। সেই দিনটি এবার পরিণত হয়েছে গভীর বেদনা আর অশ্রুসিক্ত স্মৃতিতে। জন্মদিনের কেক কাটার সময় মাকে হারানোর কষ্টে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে ছোট্ট রিজিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এবারের জন্মদিনে রিজিকের পাশে নেই তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মা ইকরা। নেই সেই স্নেহময়ী স্পর্শ, নেই ভালোবাসায় ভরা সেই হাসি, এমনকি বাবা থেকেও যেন নেই পুরোপুরি। তাই জীবনের সবচেয়ে কঠিন জন্মদিনের মুখোমুখি হতে হয়েছে তাকে। জন্মদিনের কেকের সামনে দাঁড়িয়ে ছোট্ট এই শিশুর চোখে ছিল অশ্রু, আর সেই দৃশ্য যেন কাঁপিয়ে দিয়েছে অনেকের হৃদয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এবারের জন্মদিন নিয়ে ইকরার অনেক পরিকল্পনা ছিল। ছেলের জন্য তিনি বিশেষ কিছু করতে চেয়েছিলেন। ইচ্ছা ছিল জন্মদিনে ছেলেকে চমকে দেবেন। রিজিকের সবচেয়ে পছন্দের জায়গা নেপাল, তাই ইকরা পরিকল্পনা করেছিলেন ছেলের জন্মদিনটি নেপালে উদযাপন করবেন। সেখানে নিয়ে গিয়ে তাকে একটি স্মরণীয় সারপ্রাইজ দেবেন। কিন্তু অন্যদিকে রিজিকের বাবা আলভির পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজারে ছেলের জন্মদিন উদযাপন করতে। সমুদ্রের তীরে পরিবারের সবাইকে নিয়ে আনন্দমুখর একটি দিন কাটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব পরিকল্পনায় এখন শুধু স্মৃতি হয়ে আছে। সেই আনন্দময় আয়োজনের জায়গায় এবারের জন্মদিনে যেন লেখা হয়েছে গভীর বিষাদের গল্প। মাকে হারানোর এই শোক যে কতটা গভীর তা বোঝা গেছে জন্মদিনের মুহূর্তে। কেক কাটার সময় ছোট্ট রিজিকের কান্না থামছিল না। চারপাশে যারা ছিলেন তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও মায়ের অভাব যেন তাকে আরো ভেঙে দিচ্ছিল। অনেকেই বলছেন এই পৃথিবীতে মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। আর সেই কঠিন বাস্তবতার মুখোমুখি এখন রিজিক। এদিকে রাত 12টা বাজতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি পোস্ট করেন তার বাবা আলভি। সেই পোস্টে তিনি লেখেন, রিজিকই তার বেঁচে থাকার একমাত্র কারণ। ছেলেকে নিয়েই তিনি বেঁচে থাকতে চান এবং তার ভবিষ্যতের সবকিছু করতে প্রস্তুত। তবে আলভির এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেক নেটিজেন তার পোস্টের নিচে নেতিবাচক মন্তব্য করছেন। কেউ কেউ অভিযোগ করেছেন ছেলেকে সামনে রেখে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন তিনি। তাদের ভাষ্য অনুযায়ী মাকে হারানোর ঘটনার পর এমন আবেগঘন পোস্ট অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। সমালোচকদের একটি অংশ আরো কঠোর মন্তব্য করেছেন। তারা বলছেন, যদি সত্যিই ছেলের ভালো চাইতেন তাহলে বছরের পর বছর ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় জড়াতেন না। অনেকেই মনে করছেন পরিবারের যে অশান্তি তৈরি হয়েছিল তার প্রভাব পড়েছে এই শিশুটির জীবনেও। কেউ কেউ আবার লিখছেন, একজন বাবা হিসেবে দায়িত্বশীল হলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠত না। এছাড়া আরেকটি বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে জানতে চাইছেন, যদি আলভি সত্যি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং নিজের বিরুদ্ধে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত থাকেন, তাহলে এখনো কেন তিনি দেশে ফিরে আসছেন না? কেন এখনো তাকে আড়ালে থাকতে হচ্ছে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য আলভি তার এক বক্তব্যে দাবি করেছেন, আইনের যে সিদ্ধান্তই হোক না কেন তিনি তা মেনে নিতে প্রস্তুত। তবে তার এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি। বরং অনেকে বলছেন, কথার চেয়ে কাজই আসল। যদি সত্যি দায় স্বীকার করার মানসিকতা থাকে তাহলে দ্রুত দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। ফয়সাল ও আলমগীরের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে উপ হাই কমিশন। পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া হাদি হত্যার মূল অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনসুলার অ্যাক্সেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। রোববার 8 মার্চ রাতে উপ হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফয়সাল ও আলমগীরকে গ্রেফতারের কথা আজ উপ কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। এই সংবাদের পরেই উপ হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং ভারত সরকারকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়। গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF ফয়সাল ও আলমগীরকে আটক করে। প্রসঙ্গত, কোনো বিদেশি রাষ্ট্রে আটক বা গ্রেফতারকৃত ব্যক্তির নিজ দেশের কনসুলার বা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের আইনি অধিকারী হলো কনসুলার অ্যাক্সেস। হাদি হত্যার আসামিদের ফেরানোর ব্যবস্থা অবশ্যই করব, শামা ওবায়েদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইতোমধ্যে ভারত সরকারের কাছে গ্রেফতারদের কনসুলার অ্যাক্সেস চেয়েছে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন। সেটা পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পরদিন আদালতের মাধ্যমে তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ISPR জানিয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের DGFI তথ্যে ফয়সালরা ভারতে গ্রেফতার হয়েছেন। তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, কারণ আমরা আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। শামা ওবায়েদ বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। যখন হাদি হত্যাকাণ্ড হয়েছিল তখনও আমরা সেই বিচার চেয়েছিলাম। ভারত সরকার থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় নতুন ভাবে। যেহেতু বাংলাদেশের নতুন সরকার এসেছে, তারা নতুন ভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো তারা যে কথাগুলো বলেছে, যে স্টেটমেন্টগুলো করেছে, ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি যদি আমরা বজায় রাখতে চাই দুই দেশের মধ্যে, তারা সেই কথাগুলোতে তাদের আলোকপাত করা উচিত। খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান। নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর মরণোত্তর পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারী দিবস উপলক্ষে রোববার ৮ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে ৮ বিভাগ থেকে ৩৯ নারীর মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের সমলা বেগম, রংপুরের নূরবানু কবির, ময়মনসিংহের নুরুন নাহার আক্তার, ঢাকার আফরোজা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকা বিভাগ থেকে পাচ্ছেন আরিফা বেগম, মারুফা আক্তার, নাসরিন আক্তার, মুক্তা আক্তার, মোসাম্মদ আফরোজা ইয়াসমিন। রাজশাহী বিভাগ থেকে পাচ্ছেন লতা খাতুন, রিজু তামান্না, মোসাম্মদ রাশেদা বেগম, রাজিয়া খাতুন, সুমাইয়া ইসলাম। চট্টগ্রাম বিভাগ থেকে পাচ্ছেন আসমা আক্তার কণা, বেগম তাসকেরা চৌধুরী, বিলকিস বেগম, সমলা বেগম। সিলেট বিভাগ থেকে পাচ্ছেন কুলসুমা বেগম, মোসাম্মদ আমিনা বেগম, মোসাম্মদ রহিমা বেগম, কাঞ্চন বেগম, রিফাত আরা রিফা। খুলনা বিভাগ থেকে পাচ্ছেন তারানা তাবাসসুম, মোসাম্মদ ববিতা খাতুন, লুৎফুন্নেসা বেগম, শরীফা ইয়াসমি, মোসাম্মদ রাজিয়া খাতুন। রংপুর বিভাগ থেকে পাচ্ছেন ফরিদা পারভিন, রিক্তা বানু, মোসাম্মদ রাশেদা বেগম, মোসাম্মদ পারভিন আক্তার, খন্দকার আবিদা সুলতানা রিয়া। বরিশাল বিভাগ থেকে পাচ্ছেন মোসাম্মদ নীলুফা ইয়াসমিন, নাহিদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার, রীতা ব্রহ্ম। ময়মনসিংহ বিভাগ থেকে পাচ্ছেন নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বাড়ি, নাসরিন বেগম, তাহমিদা। প্রতিটি নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার প্রথা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হিসেবে বিবেচিত। বিশেষ করে এমন ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে দেশের জনসাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রীবরদীতে পুলিশের অভিযানে 10 কেজি গাঁজা সহ মালিকবিহীন পিকআপ উদ্ধার। শেরপুরে শ্রীবরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি পিকআপ ভ্যান থেকে 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার 9 মার্চ ভোরে উপজেলার কুড়িকাহুনিয়া বাজার এলাকার শেরপুর শ্রীবরদী এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় অভিযান চালিয়ে নীল রঙের ঢাকা মেট্রো দন্তন্য 186035 নম্বরের একটি মিনি পিকআপ ভ্যান থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে গাড়িটির কোনো মালিক বা চালককে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল আলমের তত্ত্বাবধানে উপপরিদর্শক SI আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। উদ্ধার হওয়া 10 কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 লাখ টাকা। এই ঘটনায় উপপরিদর্শক SI আব্দুল হাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে কোনো আপোষ করা হবে না। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।